তাদের এতদিন পর্যন্ত বাংলাদেশে কোনো আমিরই ছিল না। ভাই ওয়াসিবুল ইসলাম সাহেব উনি বাংলাদেশের তাবলিগ জামাতের আমির নিযুক্ত হয়েছেন, বিষয়টা এমন নয়। ইমারতকে কেন্দ্র করে দুইবার তারা একবার 1 ডিসেম্বর 2018 আমাদের সাথীদের উপর হামলা করে, যেখানে আমাদের প্রায় 5,000 সাথী আহত হন, এবং 17 ডিসেম্বর 2024 দিবাগত রাত্রেও তারা আরও একটি হামলা করে, যেখানে আমাদের 3 জন সাথী শহীদ হয় এবং শতাধিক সাথী আহত। মাওলানা সাদ সাহেবের অনুসারীরাও, যিনারা এক ব্যক্তিকে অনুসরণ করে তাবলিগের এই মূল মেহনত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, ওই সাদপন্থীরাও এতদিন পর্যন্ত অর্থাৎ 2015 সালে মাওলানা সাদ সাহেবের আমির হিসাবে দাবি করার আগ পর্যন্ত ওনারাও ওই শুরায়ে নিজামের অধীনে থেকে মেহনত করেছেন। প্রিয় দর্শক, আমরা গতকালকে একটা নিউজ গণমাধ্যমে দেখতে পেয়েছি যে বাংলাদেশের তাবলিগের নাকি আমির নিযুক্ত হয়েছে, এবং সেটা সাদপন্থীদের ওয়াসিবুল ইসলাম সাহেব যিনি আছেন তিনি। তো এই ব্যাপারে আমরা তাবলিগের যে হাবিবুল্লাহ ভাই আছেন, বাংলাদেশের তাবলিগের মিডিয়া সমন্বয়ক যিনি, তার কাছ থেকে এই বিষয়ে সত্যতা কতটুকু এটা একটু জানবো। ওনারা যে এই গণমাধ্যমে বিবৃতিটা দিয়েছেন, এটা আসলে একেবারেই একটি মিথ্যা ও বানোয়াট। ভাই ওয়াসিবুল ইসলাম সাহেব উনি বাংলাদেশের তাবলিগ জামাতের আমির নিযুক্ত হয়েছেন, বিষয়টা এমন নয়। উনি বাংলাদেশের তাবলিগে সাদপন্থী নামে যেই কর্মীরা রয়েছে ওনাদের আমির হিসাবে নিযুক্ত হয়েছেন। আর আমরা আলহামদুলিল্লাহ শুরায়ে নিজামের অধীনে থেকে মেহনত করতেছি। মূলত 20 দশকে মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলী দাওয়াতের মেহনত শুরু করেন। উনি 1944 সালে ইন্তেকাল করেন। ওনার ইন্তেকালের পরে আমাদের দ্বিতীয় আমির হন বা দ্বিতীয় হজরতজি হন মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলী। উনি 1965 সালে ইন্তেকাল করেন। উনার পরে আমাদের তাবলিগের শেষ আমির হিসাবে নিযুক্ত হন হযরত মাওলানা এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলী, যাকে আমরা শেষ হজরতজি বলি। উনি 1995 সালে ইন্তেকাল করেন। ওনার ইন্তেকালের কিছুদিন পূর্বে পুরা দুনিয়া থেকে একটি জিনিস চাওয়া হচ্ছিল যে দাওয়াতের মতো একটি বড় মেহনত, যেটা কিনা দুনিয়াব্যাপী বিস্তৃত ও সমাদৃত একটি মেহনত, এই মেহনত কি এভাবেই চলবে নাকি একক আমিরের পরিবর্তে একটি জামাতের মাধ্যমে, একটি শুরার মাধ্যমে পরিচালিত হবে। 1993 সালে কোনো এক সফরের মওকায় সকল দেশের মুরব্বীরা আমাদের এক জায়গায় জমায়েত হন এবং ওইখানে মাশওয়ারায় বসেন। তো সর্বসম্মতক্রমে একটি সিদ্ধান্ত হয় যে এখন থেকে দাওয়াত তাবলিগের এই মেহনত একক আমিরের পরিবর্তে একটা শুরার মাধ্যমে পরিচালিত হবে, যেই শুরায়ে নিজামের অধীনে ইনস্টিল নাও একেবারে এখন পর্যন্ত আমরা মেহনত করতেছি। অর্থাৎ আমরা ওই যে মূলধারার মেহনত, যেটা আমাদের শেখ হজরত রহমতুল্লাহ আলী বানিয়ে দিয়ে গিয়েছিলেন, আমরা ওই মেহনত সাথে এখন পর্যন্ত রয়েছি। এবং আপনি এই বিষয়টা জেনে আশ্চর্য হবেন যে মাওলানা সাদ সাহেবের অনুসারীরাও, যিনারা এক ব্যক্তিকে অনুসরণ করে তাবলিগের এই মূল মেহনত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, ওই সাদপন্থীরাও এতদিন পর্যন্ত অর্থাৎ 2015 সালে মাওলানা সাদ সাহেবের আমির হিসাবে দাবি করার আগ পর্যন্ত ওনারাও ওই শুরায়ে নিজামের অধীনে থেকে মেহনত করেছেন। আপনি তাদের কারোর সাথে যদি কথা হয়, তাদেরকে জিজ্ঞাসা করেন যে লম্বা এই সময়টা আপনাদের তাবলিগের তাহলে আমির কে ছিল, ওনারা কোনো উত্তর দিতে পারবে না। তো মাওলানা সাদ সাহেব যখন নিজেকে আমির হিসাবে দাবি করেন, তাকে কেন্দ্র করে তাবলিগের কিছু কর্মী সাদপন্থী নাম বা সাদপন্থী লেবাস গায়ে লাগিয়ে তাবলিগের মূল মেহনত থেকে আলাদা হয়ে যায়। এবং গত কিছুদিন আগে অর্থাৎ গতকালকে সম্ভবত ইন্দোনেশিয়ায় তাদের একটি প্রোগ্রামে ভাই ওয়াসিবুল ইসলাম সাহেবকে বাংলাদেশে তাদেরকে আমির হিসাবে ঘোষণা করেন। অথচ দেখেন, বাংলাদেশে এই ইমারতকে কেন্দ্র করে দুইবার তারা একবার 1 ডিসেম্বর 2018 আমাদের সাথীদের উপর হামলা করে, যেখানে আমাদের প্রায় 5,000 সাথী আহত হন, এবং 17 ডিসেম্বর 2024 দিবাগত রাত্রেও তারা আরও একটি হামলা করে, যেখানে আমাদের 3 জন সাথী শহীদ হয় এবং শতাধিক সাথী আহত হয়। এই দুইবার হামলা করলো যে বিষয়কে কেন্দ্র করে যে আমরা আমিরকে মানি, আমরা শুরাকে মানি না। এখন এসে এটা স্পষ্ট হলো যে তাদের এতদিন পর্যন্ত বাংলাদেশে কোনো আমিরই ছিল না। এখন মাত্র সিদ্ধান্ত হয়েছে তাদের বাংলাদেশের সাদপন্থীদের আমির ভাই ওয়াসিবুল ইসলাম সাহেব। মূলত তারাও এতদিন পর্যন্ত শুরায়ে নিজামের অধীনে থেকে মেহনত করেছে। তাদের 4 জন শুরা ছিল। তাদের একজন শুরা ছিলেন খান শাহাবুদ্দিন নাসিম সাহেব, তিনি ইন্তেকাল করেছেন। একজন শুরা ছিল মাওলানা মোশাররফ সাহেব, তিনিও ইন্তেকাল করেছেন। এখনও একজন শুরা হায়াতে আছেন, তার নাম প্রফেসর ইন্দ্রিস শিকদার সাহেব। আরেকজন ভাই ওয়াসিবুল ইসলাম সাহেব, ওনাকে তো নাটকীয়ভাবে হোক বা যেভাবেই হোক ইন্দোনেশিয়াতে বাংলাদেশের আমির হিসাবে সাদপন্থীদের আমির হিসাবে ঘোষণা করা হয়। তো তারা যেটা চতুরতার আশ্রয় নিয়েছে সেটা হলো ওনাকে নাকি বাংলাদেশের আমির হিসাবে আমির বানানো হয়েছে। মূলত এটা নয়, তাকে বাংলাদেশের সাদপন্থীদের আমির হিসাবে আমির নিযুক্ত করা হয়েছে।